হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন, আমি আলু পরোটা বানাবো, তার সাথে একটা স্পেশাল চাটনি বানাবো। ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল সবাইকে, খুব ভালো লাগবে। দেখুন, আমি আটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে স্বাদ অনুসারে লবণ নিয়েছি, দিয়ে মিক্স করে আটাটাকে আমি মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন, ডো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই আটার ডোটাকে ঢেকে রাখবো প্রায় 15 মিনিট। এই চাটনির যে কথা বললাম, এই চাটনিটা দেখুন আমি তার জন্য নিয়ে নিয়েছি টমেটো। কিছু টমেটো নিয়ে হালকা হালকা টমেটোগুলোকে আমি পুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি টমেটোটাকে হালকা হালকা পুড়িয়ে নিচ্ছি। খুব বেশি পোড়াতে হবে না, হালকা হালকা পোড়াতে হবে। ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি দেখবেন। পুড়িয়ে নিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি ওপরের অংশটা, যেগুলো পুরানো হয়েছিল। এটাকে এবার ম্যাশ করে দেবো। আমি হালকা পুড়িয়েছি বলে খুব একটা সেদ্ধ হয়নি। দেখুন, আমি শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম ওটার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে একটি কড়াই গরম করে নিয়ে তাতে তেল দিয়ে গরম হয়ে গেলে সর্ষে ফোড়ন দেব। সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি যে পেস্ট করে রেখেছিলাম টমেটোটা, ওটা দিয়ে ঢেকে দিলাম। কিচ্ছু করবো না আমি এটার মধ্যে, যেমন হেভি লাগবে খেতে। এর মধ্যে শুধু নুন দিলাম আর একটু ভিনিগার দেব, দিয়ে একটুখানি ফুটে গেলেই আমি টমেটোটাকে কড়াই থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফুটে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো নুন, যাকে বলা হয় বিট লবণ। দেখুন বন্ধুরা, আমি এরই মধ্যে বন্ধ করে দিয়েছিলাম আগুনটাকে। ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এই টমেটোগুলোকে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি একটু পেস্ট করে নেওয়ার জন্য। এই যে দেখুন, পেস্ট হয়ে গিয়েছে। ঢেলে নিচ্ছি একটি বাটিতে, একদম রেডি। এখানে দেখুন, আলু পরোটার মধ্যে আলু পুর দেওয়ার জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি মেখে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি দেখুন নুন, কাঁচা লঙ্কা আর ভাজা মশলা, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি সব একসাথে দিয়ে দিচ্ছি। বলুন, স্বাদ অনুসারে দেবেন। আর দেব কেটে রেখেছিলাম পাতিলেবুর রস। আজকে আমি একটু অন্যরকম করে করছি। ভালো করে মেখে নেব আমি সব উপকরণগুলো দিয়ে। দেখুন, আটার মধ্যে আমি বাটির মতন করে তার মধ্যে পুর দিয়ে দিলাম আর আলুটা দিয়ে বেলে নেব। পুরটা কিন্তু ভালো করে দিতে হবে। এই যে দেখুন, আমি বেলে দিয়ে দিলাম চাটুর মধ্যে, উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরেকটা আমি করে নিচ্ছি, আরেকটাও দেখিয়ে দেবো আপনাদের। দেখুন, আমি যেটা দিয়েছিলাম সেটি হয়ে গিয়েছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। খেয়ে দেখবেন, এই আলু পরোটার সাথে এই চাটনিটা খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে।
তেল দিয়ে আমি ভেজে নেব পরোটাকে। খুব নরম হয়, যাদের দাঁত নেই, বয়স্ক মানুষ আছে যদি বাড়িতে থাকে, তারাও খেতে পারে। সকালে নাস্তা হিসাবে খেতে পারেন। বাচ্চারা যদি স্কুলে টিফিন দিতে চান বাচ্চাদের, সেটাতেও দিতে পারেন। বাচ্চারা যথারীতি খুব তাড়াতাড়ি খেতে চায় না, নর্মাল রুটি বা নর্মাল সবজি এইরকম করে দিলেও ভালো লাগে। সকালের বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, সব কিছুতে খেতে পারেন। যে দিচ্ছি আর একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তেল দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে আবার ভেজে নেব। দেখুন বন্ধুরা, রুটিটা ফুলে উঠেছে, দিয়ে ভেজে নিচ্ছি। চ্যানেলে যদি কেউ কোনো বন্ধু নতুন হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটির মধ্যে। বন্ধুরা আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলে। এখনকার জন্য এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। দেখুন চাটনি আর আলু পরোটা পুরো রেডি সার্ভ করার জন্য। বাই বাই বন্ধুরা।